এগুলো কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এগুলো হলো মাশরুম। তো এগুলো আমাদের এইখানে পুকুর পাড়ে কিংবা বাঁশবাগানে হয়ে থাকে। তো সেইখান থেকেই আমার একটা দেওর আর দেওরের বউ তুলে এনেছে, তো আমাকে দিয়েছে রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেলে ওটা পরিষ্কার করে আমি এটা কেটে নিয়েছি। তো কাটার পরে এদিকে আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। তো আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই দিয়ে দিয়েছি আদা রসুন কুচি আর লঙ্কা চেরা দিয়ে আমি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর টমেটো কুচির উপরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিয়েছি মাশরুমগুলো। তো কেটে রাখা মাশরুমটা আমি দেওয়ার পরে মাশরুমের থেকে প্রচুর জল বেরিয়েছিল, তো জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এটা রান্না করে নিয়েছি। তো রান্না হয়ে গেলে নামানোর আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।